দৈনিক রাশিফল সেপ্টেম্বরের 3 তারিখ 2025 বুধবার। আজকে চন্দ্রমা পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকবে এবং আজকে আবার মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করবে। বৈকাল 5টার সময় চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে নিজের নক্ষত্রে। আজকের দিনে দুটি গ্রহ এরকম অবস্থায় থাকছে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এরূপ থাকছে। রাশির যেটা মিথুন রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। শুক্রদেব অবস্থান করছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে। সিংহ রাশিতে সূর্যদেব অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে এবং বুধ অবস্থান করছে মঘা নক্ষত্রে। কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল বৈকাল 5টার পর চিত্রা নক্ষত্রে চলে আসবে, আর 5টার আগে হস্তা নক্ষত্র থাকছে। ধনু রাশিতে চন্দ্রমা অবস্থান করছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে বক্রী অবস্থায় নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। তো এরকম গ্রহদের অবস্থান, এবং তার মধ্যে সবথেকে ভালো জিনিস হচ্ছে যে শনি মঙ্গলের সমসপ্তম যোগ, এর মাঝখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে নিজের মূল ত্রিকোণ রাশি যেটা ধনু রাশি, এবং ধনু রাশির উপরই কিন্তু চন্দ্রমা অবস্থান করছে। অর্থাৎ একটা গজকেশরী যোগের প্রভাব পড়বে এই রাশিগুলোর উপর। প্রত্যেকটা রাশির উপরই কিন্তু গজকেশরী একটা যোগের প্রভাব পড়বে এই বুধবারের দিনটাতে। তো তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই কয়েকটি রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, এই কয়েকটি রাশির শরীর স্বাস্থ্য কেমন কাটবে, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কেমন থাকবে, এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। সবার প্রথম বলবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘর ধনু রাশিতে, এবং তুলা রাশির ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তার দৃষ্টি কিন্তু থাকছে ওই মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে, যেখানেতে চন্দ্রমা অবস্থান করছে। এবং তুলা রাশির ক্ষেত্রে আরও একটি ভালো দিক উঠে আসছে, সেটা হচ্ছে শুক্রের অবস্থান। শুক্রদেব কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে। লাভের ঘরে একসাথে 3টি গ্রহের জুতি রয়েছে। তো লাভের ঘরে 3টি গ্রহের জুতি, এবং সূর্যদেবই তো লাভের ঘরের অধিপতি, সূর্যদেব রয়েছে নিজের ঘরে, এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে এই তুলা রাশির উপর। তো গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে তুলা রাশিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে, এগুলোর দিক থেকে সাবধান। এবং সূর্য, বুধ, কেতুর অবস্থান একাদশ ঘরে রয়েছে, যেটা হচ্ছে সিংহ রাশি। তো একাদশ ঘর থেকে অসুখ বিসুখের সূচনা হয়। এই ঘরটাতে কিন্তু এতগুলো গ্রহ, তার মধ্যে কেতু সূর্যের সাথে জুতি। তো যাদের স্কিন জাতীয় সমস্যা রয়েছে, যাদের অ্যালার্জি জাতীয় সমস্যা রয়েছে, আমি প্রত্যেক দিনই বলে আসছি, এগুলোর দিক থেকে কিন্তু সাবধান। চোখের সমস্যা, নেত্রপীড়া, অস্থিজনিত সমস্যা, দাঁতের সমস্যা, এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। অতএব এগুলো দিক থেকে সাবধান। শিক্ষার দিক উচ্চশিক্ষার দিকে যথেষ্ট সফলতা এই তুলা রাশির। উচ্চশিক্ষার দিকে খুবই ভালো অবস্থান। যারা সফটওয়্যার জনিত বিদ্যা, তারপরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। যারা সরকারি কোনো বা সরকারি বা বেসরকারি এক্সামে বসার চেষ্টা করছেন বা ইন্টারভিউ আদি দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সম্পর্ক। প্রেম ভালোবাসার জায়গা তুলা রাশির ক্ষেত্রে, প্রেম ভালোবাসাতে একটা বাধার মতন সৃষ্টি হবে, তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সেই বাধাটা কাটবে, এটাও ঠিক। আর যদি দাম্পত্য জীবনটা নিয়ে বলি, দাম্পত্য জীবন তুলা রাশির ক্ষেত্রে অতটা ভালো নয়। একটা অশান্তি, গণ্ডগোল এগুলো থাকবে, মানে বিবাহিত জীবনে এগুলো থাকবে, এবং যাদের হয়ে মানে চলে আসছে তাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে, এবং যাদের কোর্ট কেস মোকদ্দমা চলছে বিবাহ বিচ্ছেদ মামলাতে, তাদের দাবি দাওয়া কিন্তু পূরণ হবে। যে সেটা ছেলে পক্ষের হোক কিংবা মেয়ে পক্ষের হোক, দাবি দেওয়া কিন্তু পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে।
আর যারা নতুন দম্পতি তাদের মধ্যে কথাবার্তাকে নিয়েই কিন্তু অশান্তি গণ্ডগোল হবে, নিজের কথাকে যদি এগিয়ে রাখে অশান্তি গণ্ডগোল। তবে ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এগুলো কিন্তু থাকছে তুলা রাশির জীবনে। কর্মভাগ্য, কর্মের ভাগ্যের কথা বলা মানে সত্যি খুব ভালো অবস্থান তুলা রাশির এই বুধবারের দিনটাতে। কর্মে যেরকম ভাগ্যের সঙ্গ পাবে, যারা সরকারি বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন নিজেদের টার্গেট পূরণ করতে পারবে, সফলতা পাবে এক কথায় বলতে গেলে। যারা ব্যবসা বাণিজ্য করছেন সেদিক থেকেও ভালো, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশি প্রজেক্টের সাথে কোনো যুক্ত রয়েছেন বা বিদেশি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, যেখানটাতে বড় বড় প্রজেক্টের কাজগুলো হয়, সেই সমস্ত কাজে কিন্তু সফলতার প্রবল সম্ভাবনা থাকছে। আবার যারা ব্যবসা বাণিজ্য করছেন, খাওয়া দাওয়ার ব্যবসা হোক বা অন্যান্য যে ব্যবসার সাথে যুক্ত থাকুক, অবশ্যই সফলতা থাকছে। বেশি করে খাওয়া দাওয়ার ব্যবসাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, কোনো খাবারের প্রোডাক্টের কাজ হোক, এই সমস্ত দিক থেকে উন্নতির যোগ রয়েছে। এছাড়া যারা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের কাজের সাথে যুক্ত রয়েছেন, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এইগুলো জায়গাতেও যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে তুলা রাশির। আজকের দিনে তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। আর হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গণেশজির আরাধনা করবেন। যে মন্দিরগুলোতে গণেশজির 12 মাস পূজা হয় পূজারী দ্বারা, সেই সমস্ত মন্দিরে গণেশজির দর্শন করবেন, যথেষ্ট ভালো সময়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘরে পূর্বাষাঢ়া নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি যেরকম কারক গ্রহ বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেরকম ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং চন্দ্রমা। তো দেবগুরু বৃহস্পতির কিন্তু অষ্টম ঘর থেকে দৃষ্টি পড়ছে এই চন্দ্রমার উপর। দ্বিতীয় ঘরে চন্দ্রমা কালপুরুষ চক্রে কিন্তু উচ্চ হয়ে যায়। তো যাই হোক, যথেষ্ট ভালো, এবং যে নক্ষত্রে পাচ্ছে যথেষ্ট ফুর্তিতে থাকবে, কাজ করার একটা এনার্জি যথেষ্ট পাবে এবং মোটিভেশন করবে এক কথায় বলতে গেলে। যেরকম নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেরকম পাশাপাশি লোকগুলোকেও যারা থাকবে একসাথে তাদেরকেও মোটিভেশন করতে পারবে, যে কর্মেই থাকুক। তো যথেষ্ট ভালো দিন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো বৃশ্চিক রাশির শরীরচর্চা নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গল রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে, এটা ঠিক। নিজের নক্ষত্রে 5টার পরে চলে আসবে চিত্রা নক্ষত্রে। আর শনি কিন্তু পঞ্চম ঘরে থাকছে, সমসপ্তম যোগ। অতএব শরীরচর্চার বিশেষ প্রয়োজন রয়েছে। এবং তার সাথে বলবো, যারা স্কিন জাতীয় প্রবলেমে রয়েছেন, তারপরে অ্যালার্জির সমস্যা, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এইগুলোর দিক থেকে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। যারা ট্রিটমেন্টে রয়েছেন অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, কারণ এই সূর্য, কেতু আর এই বুধ একসাথে অবস্থান করছে, এরা খুব ডিস্টার্ব করবে মাইগ্রেন, স্কিন, এগুলো দিক থেকে। এদিক থেকে সাবধান। শিক্ষার দিকে পরিশ্রমের প্রয়োজন রয়েছে, কারণ শনি কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে। ম্যাথামেটিক্সের ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট ভালো, এবং যারা কোনো সরকারি এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদের জন্য ভালো। তবে শনি কিন্তু বিনা পরিশ্রমে ফল দেয় না, এটাও কিন্তু মনে রাখতে হবে। শিক্ষার ঘরে কিন্তু শনি অবস্থান করছে, তাহলে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন রয়েছে। এবং শনি তো দায়িত্ব জিনিসটাকে বোঝায়, তো পিতামাতাদেরও কিন্তু সেই দায়িত্বটা থাকছে সন্তানের প্রতি, যে শিক্ষার দিক থেকে, শিক্ষার ক্ষেত্রে পিতামাতাদেরও দায়িত্ব পালন করতে হবে সন্তানের উপর, পড়াশোনাতে বসাতে হবে ঠিক মতন করে, যেটা ডিউটি আর কি। তো যাই হোক, শিক্ষার দিকটা এরকম উঠে আসছে। প্রেম ভালোবাসা, বৃশ্চিক রাশির প্রেম ভালোবাসার জায়গাটা অতটা কিন্তু ভালো নেই। একটা ইগো, একটা মনের মধ্যে ক্রোধ, জেদ, এগুলো থাকবে। বন্ধুবান্ধব লেভেলে এই জিনিসটা আরও বৃদ্ধি পাবে। তো যাই হোক, এদিক থেকে সাবধান। তবে প্রেম ভালোবাসার জায়গা যে শুধু বন্ধু বান্ধবের জায়গা দিয়ে হয় সেটাও না, পিতামাতাদের ক্ষেত্রেও কিন্তু একই। তো পিতামাতাদের ক্ষেত্রে কী হবে, সন্তানের জেদটা হবে, এবং খরচাপাতিও হবে সন্তানের প্রতি, জেদ রক্ষা করতে। দাম্পত্য জীবন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনের জায়গাটা, জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে, এই জায়গাটা খুব ভালো। খাওয়া দাওয়া, থাকা, ঘোরাফেরা বৃশ্চিক রাশির দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে। মোট কথা সুখভোগ, এক কথায় বলতে গেলে আনন্দে থাকবে, মনের মধ্যে একটা ফুর্তি ভাব থাকবে। মানে কোথাও, মানে কি বলবো, যে বহুদিনের ইচ্ছা পূরণ, হয়তো কোথাও ঘুরতে যাওয়ার শখ ছিল, সেই জিনিসগুলো পূরণ হবে। এই সমস্ত কিন্তু বুঝাচ্ছে দাম্পত্য জীবনে।
আর কর্মভাগ্য নিয়ে যদি বলি বৃশ্চিক রাশির, এটা দুর্দান্ত জায়গা বৃশ্চিক রাশির এখন। ভাগ্যের ঘরে শুক্রের অবস্থান, শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি, ভাগ্যের ঘরে অবস্থান করছে। কর্মের ঘরে 3টি গ্রহের একসাথে জুতি রয়েছে, কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো। লাভের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি একসাথে জুতি তৈরি করেছে কর্মের ঘরে, এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র যথেষ্ট ভালো নক্ষত্র। অতএব কর্মে যথেষ্ট ভালো ফল পাবে, আকস্মিকভাবে অর্থ লাভ, এক্সট্রা অর্থ লাভ হয়ে যাবে, যেটা কল্পনার বাইরে। যে কোনো কিছু জিনিস নিলে এতগুলো মাল নিলে এর সাথে এই জিনিসটা ফ্রি, ওটাতেই ভালো একটা ইনকাম, এরকম জিনিস। তো যাই হোক, সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আজকে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। আর যা প্রত্যেক দিন হনুমান চল্লিশা তো পাঠ করবেনই, বজরংবলী হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বাবার কাজে, বজরংবলীর কাজে, পূজার কাজে জটাওয়ালা নারকেল দান করবেন। গণেশজির আরাধনা করবেন, এবং যে সমস্ত মন্দিরে প্রত্যেক দিন গণেশজির পূজা হয় সেই সমস্ত মন্দিরে গণেশজির দর্শন করবেন, যথেষ্ট ভালো ফল পাবে বৃশ্চিক রাশি। ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান করে, রাশির উপর চন্দ্রমার অবস্থান, দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপরে, চন্দ্রমার উপর থাকছে, একটা গজকেশরী যোগের ভালো প্রভাব, এবং ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে ভাগ্যের ঘরে, এবং একদম কর্মের ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করেছে। আবার সঙ্গে কেতু, তো কেতু তো নবম ঘরে ভালো ফল দেয়, তবে গ্রহণযোগ রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আবার ডিস্টার্বও হবে। তো যাই হোক, ভালো, এক কথায় বলতে গেলে গ্রহদের পজিশনটা যথেষ্ট ভালো, এবং নক্ষত্রগত দিক থেকেও ভালো। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি প্রথমে বলি, ধনুরাশির শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ, মঙ্গল কর্মের ঘরে, শনি সুখের ঘরে, অতএব শরীর স্বাস্থ্যের বিশেষ প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে বলছি, শরীর স্বাস্থ্যে। এবং তার সাথে বলবো, যাদের স্কিন জাতীয় প্রবলেম রয়েছে, যারা দাঁতের সমস্যায় ভুগছেন, চোখের সমস্যায় ভুগছেন, এগুলো দিক থেকে কিন্তু সাবধান। অস্থিজনিত সমস্যা, মাইগ্রেন, অ্যালার্জি, এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে সাবধান, ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। শিক্ষা নিয়ে যদি বলি, শিক্ষার দিকটাতে যথেষ্ট ভালো, শিক্ষার দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। উচ্চশিক্ষার দিকে বিশেষ করে উন্নতির যোগ রয়েছে, উচ্চশিক্ষার দিকে ধনুরাশির ক্ষেত্রে। মনের মধ্যে যথেষ্ট ফুর্তি থাকবে এই ধনুরাশির, খুবই ভালো অবস্থান। প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি, প্রেম ভালোবাসার জায়গাটাতে কিছুটা হলেও অশান্তির একটা পরিবেশ থাকবে, যে একটা জেদ, ইগো, ক্রোধ, এগুলো যথেষ্ট কাজ করবে। এটা বন্ধু বান্ধবদের লেভেলেও থাকবে। তো প্রেম ভালোবাসা শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না, পিতা মাতাদের উপর। তো পিতা মাতাদের সন্তানের জেদ রক্ষা করতে জীবন শেষ, অর্থাৎ অর্থ করে কিন্তু কিছুটা হলেও খরচাপাতি হবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে ধনুরাশির ক্ষেত্রে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে, শনি সুখের ঘরে আর মঙ্গল কর্মের ঘরে। তো আর মাঝখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান, অর্থাৎ কেন্দ্রের ঘর, 4টি ঘর কিন্তু ফাঁকা নয়, একদম পূর্ণ। কেন্দ্রে 4টি ঘরে, রাশির উপর চন্দ্রমা, চতুর্থ ঘরে শনি, সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি, আর কর্মের ঘরে মঙ্গল, অর্থাৎ কেন্দ্র কিন্তু পরিপূর্ণ। অর্থাৎ যতই গণ্ডগোল অশান্তি থাকুক, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি কিন্তু থাকছে এই ধনুরাশির ক্ষেত্রে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্য যথেষ্ট ভালো, কেন্দ্রের 4টি ঘরই পূর্ণ, আবার ওদিকে ভাগ্যের ঘরে 3টি গ্রহের একসাথে অবস্থান। এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে, যে পূর্বাষাঢ়া নক্ষত্র এমন একটা নক্ষত্র যে বাজে জিনিসটাকে ত্যাগ করে ভালো জিনিসটাকে গ্রহণ করে, এবং এই নক্ষত্রে কিন্তু খুবই ভালো নক্ষত্র। যেরকম স্বপ্ন দেখবে সেরকম সেই স্বপ্নকে সাকার করে নেবে জীবনে। এবং এটা ধনু রাশির মধ্যেই পড়ে 4টি চরণ, চন্দ্রমা কিন্তু এই নক্ষত্র অবস্থান করছে, অর্থাৎ খুবই ভালো। এবং এই পূর্বাষাঢ়া নক্ষত্র সম্পদশালী নক্ষত্র, অতএব অর্থকরী ইনকামের কিন্তু বহু রকম সুযোগ ধনুরাশির জীবনে আসছে। এমন কিছু কিছু প্রজেক্ট যেটা হয়তো বহুদিন ধরে চেষ্টা করছিল, এই বুধবার দিনই হয়ে গেল। খুবই সুন্দর অবস্থান গ্রহদের। সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধির যোগ রয়েছে। যারা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান। দাবি দেওয়া যে জায়গাগুলোতে চলছে, সেই জায়গাগুলোতে দাবি দেওয়া পূর্ণ হয়ে যাওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে, কারণ চিত্রা নক্ষত্রে মঙ্গলও চলে আসবে 5টার পর থেকে। তো খুবই সুন্দর অবস্থান এই ধনুরাশির ক্ষেত্রে, ভাগ্য আর কর্মের জায়গাটা। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে কেশর।
আর হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গণেশজির আরাধনা করবেন এবং যে মন্দিরগুলোতে গণেশজির রীতিমতো পূজা হয় সেই মন্দিরগুলোতে যে গণেশজির দর্শন করবেন, যথেষ্ট ভালো। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে ধনু রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং চন্দ্রমার যে নক্ষত্র অবস্থান করছে সেটা শুক্রেরই নক্ষত্র। আবার শুক্রদেব অবস্থান করছে শনির নক্ষত্র, সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্রে, এবং সপ্তম ঘরে অবস্থান করছে চন্দ্রমার রাশি কর্কট রাশিতে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আবার ভালো অবস্থান, সংঘর্ষের মধ্যেও সফলতা, বিশাল সফলতা পাবে যদি প্ল্যান করে চলতে পারে। মকর রাশির গ্রহের অবস্থান যথেষ্ট ভালো, নক্ষত্রগত দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান। তো মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, শনি মঙ্গল সমসপ্তম যোগ, প্রত্যেক দিনই একই কথা বলে আসি। শরীরচর্চা অবশ্যই করতে হবে, শারীরিক ব্যায়াম, তারপর প্রাণায়াম, যোগ ব্যায়াম এগুলোর প্রয়োজন রয়েছে। খাদ্য খাবার যথেষ্ট ভালো মন্দ খেতে হবে এবং যারা সমস্যায় পড়েছেন যে স্কিন জাতীয় প্রবলেম, তারপরে দাঁতের প্রবলেম, চোখের প্রবলেম, ট্রিটমেন্টে থাকলে এদের কিন্তু সেই জিনিসগুলো নিরাময় হয়ে যাবে অতি সহজেই। তো এই জিনিসটা বোঝাচ্ছে। এবং খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময়কালে, নিজের খাওয়া দাওয়ার উপর। খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে। শনি আর মঙ্গল নিজের নক্ষত্র অবস্থান, মঙ্গল তো 13 তারিখ পর্যন্ত থাকবে নিজের নক্ষত্রে, চিত্রা নক্ষত্রে। অতএব এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার দিকটা যদি বলি, মকর রাশির যথেষ্ট ভালো অবস্থান। যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হতে যাচ্ছে। শিক্ষার দিকটা, উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই জায়গাগুলোতে যথেষ্ট ভালো রয়েছেন। যারা কোনো সরকারি এক্সামে বসার চেষ্টা করছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকছে। মকর রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে আলোচনা করি, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো অবস্থান। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো অবস্থান। বন্ধু বান্ধবদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং যারা প্রণয় ঘটিত অবস্থানে রয়েছেন তাদের বিবাহ পর্যন্ত মানে কথাবার্তা এগোবে। আজকের দিনে কোনো ছেড়ে যাওয়া বন্ধু কিংবা বান্ধবীর কথা খুব মনে পড়বে কিংবা যোগাযোগ হওয়ারও সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন নিয়ে যদি বলি তো বলবো হচ্ছে যে বিগত দিনে যে অশান্তি গণ্ডগোলগুলো চলছিল এই তুলা রাশি বলছি মকর রাশির, সেই জায়গাগুলোর মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকবে এবং দাম্পত্য জীবনেও একটা সুখের আবহাওয়া তৈরি হবে। দাম্পত্য জীবনটাতে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে এবং যারা নতুন কাপল তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি এই মকর রাশির, তাহলে মকর রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গাটাও ভালো, তবে যেখানটাতে দাবি দেওয়ার জিনিসগুলো উঠে আসে সেগুলো পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে, সফলতাও যথেষ্ট বৃদ্ধি পাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো এগোবে। যারা বিদেশে মাল সাপ্লাই করছেন, রপ্তানি ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কমিশন এজেন্টে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। দীর্ঘকালীন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যেখানটাতে শয়ে লেবার খাটছে সেই সমস্ত জায়গাতে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। যারা মাল সাপ্লাই করছেন বা ডাইরেক্ট ইনডাইরেক্টলি সেই কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের উন্নতির যোগ রয়েছে। এছাড়া যারা রেডিমেড গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, কসমেটিকের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে বিশেষভাবে সাবধান, নিজের গোপন তথ্য কোনো রকমভাবে প্রকাশ করা উচিত না এবং তার সাথে অনলাইনের জায়গাগুলোতে যথেষ্ট সাবধান। অনলাইন যারা কেনা বেচা করেন সেখানটাতে অনলাইন ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, এই জায়গাটাতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যে মন্দিরগুলোতে গণেশজির পূজা হয় সেই মন্দিরগুলোতে অবশ্যই গণেশজির দর্শন করবেন, গণেশজির মন্ত্র উচ্চারণ করবেন। যথেষ্ট ভালো দিন। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে হালকা সবুজ। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একাদশ ঘরে, যেটা হচ্ছে ধনু রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ঘর মিথুন রাশিতে, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। আর চন্দ্রমা অবস্থান করছে শুক্রদেবের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রে। তো পূর্বাষাঢ়া নক্ষত্রটা ধনু রাশির মধ্যে পড়ছে 4টি চরণ। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে চন্দ্রমার উপরে। এই দৃষ্টিটা তো যথেষ্ট ভালো, একটা গজকেশরী যোগের প্রভাব থাকছে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে বলি তো শনি মঙ্গলের সমসপ্তম যোগ,
শরীরচর্চা তো অবশ্যই করতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো প্রয়োজন রয়েছে। এছাড়া স্কিন জাতীয় সমস্যার প্রবলেম থাকবে, কিন্তু স্কিন জাতীয়, তারপরে মাইগ্রেন এগুলো কিন্তু থাকবে। সূর্য কেতু বুধ এই জুতি যতদিন থাকবে ততদিন এগুলো সমস্যা তৈরি করবে, অ্যালার্জি জাতীয় সমস্যা। এছাড়া খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, পেটজনিত সমস্যাও থাকবে এই কুম্ভ রাশির। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শিক্ষার দিকটা বলি, শিক্ষার দিক যথেষ্ট ভালো, যেরকম প্রাথমিক সেরকম উচ্চশিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো। শিক্ষার দিক থেকে যথেষ্ট জবরদস্ত একটা ভালো সময় এই কুম্ভ রাশির। প্রেম ভালোবাসার জায়গাটা খুবই সুন্দর দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটা আজকে দিনের নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসতে পারে, বা বহুদিন ধরে যোগাযোগ হয়নি এরকম কোনো বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা হতে পারে। তবে বন্ধু বান্ধবদের মধ্যেই যে প্রেম ভালোবাসা থাকে সেটাও না, সন্তানের প্রতিও থাকে, পিতামাতাদের। তো সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবন, কুম্ভ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন অতটা ভালো নয়। দাম্পত্য জীবনের ঘরে সূর্য কেতু অবস্থান, আর সাথে বুধ তো ম্যানেজমেন্ট করবে, কিন্তু দাম্পত্যের জায়গাটা যথেষ্ট ভালো নয়। সূর্য কোনো সময় দাম্পত্যের ঘরে ভালো রেজাল্ট দেয় না, কেতু ভালো রেজাল্ট দেয় না। অতএব দাম্পত্য জায়গাটাতে নিজের কথাবার্তাকে সংযত, এখানটাতে নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলেই অশান্তি গণ্ডগোল হবে। অতএব নিজেদের মধ্যে সবসময় আলোচনার মাধ্যমেই যে কোনো কাজ করা উচিত, তাহলে দাম্পত্য জীবন ভালো থাকবে। কর্মভাগ্য, কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, আর্থিক উন্নতির যোগ রয়েছে, ভালো অবস্থান। সরকারি বেসরকারি ক্ষেত্রেও যথেষ্ট ভালো অবস্থান, আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো অবস্থান এই কুম্ভ রাশির ক্ষেত্রে। হ্যাঁ, সংঘর্ষ থাকবে, সংঘর্ষ অবশ্যই থাকবে। 7.5 চলছে, শনি মঙ্গলের সমসপ্তম যোগ, মঙ্গলও নিজের নক্ষত্রে চলে আসছে, 13 তারিখ পর্যন্ত থাকবে। তো এখানটাতে সংঘর্ষ অবশ্যই থাকবে, কিন্তু সংঘর্ষের মধ্যে সফলতা পাবে, কারণ গুরু রয়েছে, তো গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে। সূর্য বুধ কেতু সপ্তম ঘরে অবস্থান করছে, ব্যবসা বাণিজ্যের ঘরে, এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে নক্ষত্রগুলোও তো ভালো নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্রে সূর্য কেতুর অবস্থান। তো যাই হোক, এই অবস্থানগুলো যথেষ্ট ভালো, অর্থের ইনকামের দিক থেকে ভালো। তো আজকের দিনে এই কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে সবুজ, এবং আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির মন্ত্র জপ করবেন, এবং তার সাথে বলবো যেখানটাতে রেগুলার গণেশজির পূজা হয় সে সমস্ত জায়গায় মন্দিরে গণেশজির দর্শন করবেন, ভালো রেজাল্ট পাবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে অবস্থান করছে। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি থাকছে চন্দ্রমার উপর, যেটা হচ্ছে কর্মের ঘর। চন্দ্রমা অবস্থান করছে পূর্বাষাঢ়া নক্ষত্র, দেবগুরু অবস্থান করছে পূর্বা পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, নিজের নক্ষত্র অবস্থান করছে, কর্মের ঘর, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। চন্দ্রমার উপর দৃষ্টি, গজকেশরী যোগের বিশাল বড় একটা প্রভাব পড়বে। চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান। তো মীন রাশির ক্ষেত্রে এই অবস্থানটা যথেষ্ট ভালো। তো মীন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, শনি মঙ্গলের সমসপ্তম যোগ, 5টার পর থেকে মঙ্গলও চলে আসবে নিজের নক্ষত্রে, চিত্রা নক্ষত্রে। তো শরীরচর্চা কিন্তু অবশ্যই করতে হবে, প্রত্যেক দিন রেগুলার করতে হবে শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম, এটা অবশ্যই প্রয়োজন রয়েছে এই মীন রাশির ক্ষেত্রে। এছাড়া যাদের অ্যালার্জি টাইপ সমস্যা রয়েছেন, তারপরে দাঁতের সমস্যা, চোখের সমস্যা, মাইগ্রেন, অস্থিজনিত সমস্যা, এগুলো দিক থেকেও কিন্তু সাবধান। যারা ট্রিটমেন্টে রয়েছেন অবশ্যই ট্রিটমেন্টে থাকবেন, তাহলে নিরাময় হয়ে যাবে এক কথায় বলতে গেলে। কারণ ষষ্ঠ ঘরে অবস্থান তো সূর্য আর কেতু ডিপ জিনিসটাকে দেখায়, তো গভীর অসুখ বিসুখেরও নিরাময় হবে এই সময়কালে। নক্ষত্রটা ভালো পেয়ে গেল 31 তারিখ থেকে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, কিন্তু ট্রিটমেন্টে থাকতে হবে, ট্রিটমেন্টে থাকলে খুব তাড়াতাড়ি নিরাময় হবে। শিক্ষার দিকটা যদি আলোচনা করি, মীন রাশির ক্ষেত্রে শিক্ষার দিকটা খুব ভালো অবস্থান। শিক্ষার দিকে যেরকম উচ্চশিক্ষা সেরকম প্রাথমিক শিক্ষা, নিজের প্রতিভা গুণ সমস্ত কিছু উঠে আসবে, নিজের গুণগুলো উঠে আসবে, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে মেধাবী ছাত্রছাত্রীদের, উচ্চশিক্ষার দিক থেকেও আবার প্রাথমিক শিক্ষার দিক থেকেও। দাম্পত্য প্রেম ভালোবাসার জায়গা মীন রাশির ক্ষেত্রে, প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে। সম্পর্ক যথেষ্ট বজিয়ে থাকবে, বন্ধুবান্ধব লেভেলে হোক, সেটা বাড়িতে হোক, সন্তানের প্রতি, পিতামাতাদের সব, প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন মোটের উপর ভালো না এই মীন রাশি, সমস্যা হবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে চন্দ্রমার উপরে,
তো সমস্যা ফেস করতে হবে মীন রাশিকে, তারপরেই সমাধান হবে। কিন্তু দাম্পত্য জায়গাটাতে এরকমই যে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে কিন্তু অশান্তি গণ্ডগোল হবে। তবে দাবি দাওয়া যেটা থাকবে মানে লাইফ পার্টনারের সাথে, সেই জায়গাটা আবার যথেষ্ট ভালো, মানে দাবি দাওয়া পূরণ হবে এক কথায় বলতে গেলে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, মীন রাশির কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো, তবে সংঘর্ষ থাকছে। সংঘর্ষের মধ্যে যথেষ্ট উন্নতি করতে পারবে। সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের কর্মক্ষেত্রে টার্গেট পূরণ করতে পারবে। যারা ব্যবসায়িক তারা ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবে, কিন্তু সংঘর্ষ থাকবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেরকম কসমেটিকের ব্যবসা, সুতির গার্মেন্ট, রেডিমেড গার্মেন্ট, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজের দিক থেকে উন্নতির যোগ রয়েছে। খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে। এই সমস্ত জায়গাতে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই জায়গাতে উন্নতির যোগ রয়েছে। উন্নতি রয়েছে কর্মক্ষেত্রে, সরকারি বেসরকারি বা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। আবার যারা খাবারের কাজগুলো, যারা হোটেল ক্যাটারিং এগুলোর সাথে যুক্ত রয়েছেন সে জায়গাতে উন্নতির যোগ রয়েছে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গণেশজির আরাধনা করবেন। যে সমস্ত মন্দিরে রেগুলার গণেশজির পূজা হয় সেই সমস্ত মন্দিরে গণেশজির দর্শন করবেন। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে গেরুয়া। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।